আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক সুস্থ আছি এবং অনেক ভালো আছি। আজকে সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম তখন বিশ্বাস করবেন না, আমি বের হয়ে এমন একটা দৃশ্য দেখলাম যেটা আসলে আমার মন প্রাণ ভরে গেছে। কেন যেন আমি জানি না। আসলে আপনারা বলবেন হ্যাঁ এরকম তো প্রায় হয় বা এটা তো আমরা দেখি, কিন্তু হচ্ছে সব কিছুর সাথে সব কিছু আসলে মেলালে হবে না। তো আমি ঘুম থেকে উঠে তারপর দেখি যে বাহিরের আবহাওয়াটা এতটা সুন্দর। আসলে আমি আপনাদেরকে ডিটেলসই বলি। বৃষ্টিও হয় না, তো আপনার বৃষ্টি হবে এরকম একটা অবস্থা, আর একেবারে অন্ধকারও হয়ে আসে না, আবার অন্ধকার একেবারে আলোকিতও না, তো মিডিয়াম যে একটা অবস্থা, সেই একটা অবস্থা ছিল। তো খুবই আমার ভালো লাগছে। আমি একেবারে চটজলদি করে বাহিরে গেলাম ঘুরতে গেছি। তো পুরো আবহাওয়াটা আমি আসলে এনজয় করছি। তো ঘুরতে গিয়ে তো আমার মনে হইলো যে না, আমি যখন ঘুরতে আসছি তো বাসার জন্য কিছু একটা নিয়ে যাই। তো বাসার জন্য আমি সবজি কিনে নিয়ে আসছি। আর তারপরে বাহিরে যখন বৃষ্টি পড়ছে তো তার ভিতরে কেন চা হবে না বলেন? আর বাহিরে বৃষ্টি হলে আমার মাস্ট চা লাগবে। বাহিরে বৃষ্টি হলে আমার চা খেতে খুবই ভালো লাগে। আর তার সাথে আমি চায়ের সাথে কেক খাচ্ছিলাম। তো এই কেকটা আমি নিজে বানিয়েছি। তো চা এবং কেক আমার বরাবরই খুব পছন্দ। আর বিশেষ করে আমার দুধ চা, আমি লাভার। দুধ চা আমার খুবই ভালো লাগে। ভাই কার কাছে কি এই লাগে আমি জানি না, আমার কাছে দুধ চা খুবই ভালো লাগে। রং চা আমি যদি না পারি কখনো যে একেবারে ঠেকে যাই, তো তাছাড়া আমি রং চা খাই না। কারণ আমি আসলে কারো বাসায় গেলেও আমি ডাইরেক্টলি বলে দিই যে আসলে আমি লাগলে চা খাবো না, বাট আমি রং চা খাবো না। আমি দুধ চাই পছন্দ করি। আমি লাগলে চা খাই না, তবু আমি দুধ চাই খাই। আসলে দুধ চা ক্ষতি শরীরের জন্য, এবং এটা তারপরও কেন যেন ভালো লাগে। আর বৃষ্টি হলে তো কথাই নেই। তো আমি কিছু চা খেলাম কেক দিয়ে। তারপরে আমার মুড়ি দিয়ে চা খেতে ভালো লাগে, চাল ভাজা দিয়েও চা খেতে আমার পছন্দ খুবই। কার কার ভালো লাগে চাল ভাজা দিয়ে খেতে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে প্লিজ জানাবেন। আর আজকের এই আবহাওয়াটা আসলে আপনাদের সাথে শেয়ার না করলেই নয়, এই জন্য আসলে আমি আপনাদেরকে একটু শেয়ার করলাম যে আজকে সকালবেলা উঠে আসলে আমি কি দেখলাম। তো আসলে এত সুন্দর আবহাওয়া, মানুষের মন এমনিতেই ভালো হয়ে যায়। বিশ্বাস করবেন না, আজকে আমার মনটা খুবই ভালো হয়ে গেছে। আমার মনের যত কষ্ট সবই দূর হয়ে গেছে। আজকে আমি খুব এনজয় করেছি। তো আপনাদেরকে এতটুকুই শেয়ার করার ছিল। তো আপনারা সবাই ভালো থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই। আর নতুন কিছু নিয়ে আপনাদের সাথে উপস্থিত হব। আল্লাহ হাফেজ।